আচ্ছা, আপনারা মোটামুটি সবাই জয়েন দিয়ে দিচ্ছেন। তো আমি আহ ইয়েতে চলে যাই, ক্লাসে। হোপফুলি দেখতে পাচ্ছেন আমি একটা প্রবলেম এখানে আগে থেকেই করে রাখছি যে কোনটা সলভ করব, কোনটা দিয়ে স্টার্ট করব আজকে। লাস্ট দিন আপনাদেরকে যে পার্টটা দেখানো হয়েছে মোটামুটি খুবই ইম্পর্টেন্ট পার্ট। আহ চারটা মূলত। একটা ছিল এরিথমেটিক, আর ছিল ফ্র্যাকশন। এগুলো খুবই সিম্পল আর কি। প্লাস ছিল হচ্ছে এক্সপোনেন্ট। এটা মাঝে মধ্যে কোথাও কোথাও বলা হয় পাওয়ার অর ইন্ডিসেস। একটা ছিল হচ্ছে স্কোয়ার রুট রিলেটেড, এটাকে বলা হয়, একটা বলে সার্ডস। আবার এটাকেও মাঝে মধ্যে আরেকটা নাম বলা হয় রুটস। যাই হোক, আমরা মোটামুটি এই চারটা দেখছি। আপনাদেরকে আমি একটা রোড ম্যাপ দিয়ে দিব, অ্যাপ্রক্সিমেট রোড ম্যাপ, যে আমরা কিভাবে আগাবো। এটা আমার কাছে আছে, আমি ফাইলটা শেয়ার করে দিব। আর আমার নিজস্ব কিছু ভিডিও বানানো আছে, আপনারা যদি কেউ ক্লাস মিস করে থাকেন। লাস্ট ক্লাস মনে হয় কেউ একজন মিসিং ছিলেন, আমি জানি না। পার্টিসিপেন্ট নাম্বার দেখে বলতেছি। মিস করে থাকলে এই টপিক গুলা আপনারা ওখানেও পাবেন। বাট এই ক্লাসের প্রয়োজনীয়তাটা কি, এই ক্লাসে যে ইন্টারাকশন, মানে কোন জায়গায় আপনার প্রবলেম সেগুলো নিয়ে ডিসকাস করা, আর খুব কুইকলি হয়তো আমরা ক্লাস 7টা 7টার মতো লেকচার হয়তো আমাদের এইসব টপিক রিলেটেড থাকবে। এরপরে আমরা ডিরেক্টলি প্রবলেম সলভিং এ চলে যাব। এবং প্রবলেম সলভিং এ আমি আগেও বলছি যে আমরা একটা মোটামুটি বিখ্যাত একটা সাইট, মাগুস, এরা খুবই বিখ্যাত, দেখবেন আপনারা। ওই সাইটেরই যে ম্যাথ গুলা এক্সপ্লেন করা আছে, ওখান থেকে প্র্যাকটিস করব। তারপরে আমরা প্র্যাকটিস করব হচ্ছে ম্যানহাটন থেকে, যেটা আমরা অলরেডি করতেছি। আর আর কেএমএফ, যেটা দেখাবো যে কিভাবে কি করা লাগবে প্র্যাকটিস। কেএমএফ এ আছে মানে অনেকে এরকমও আছে যে প্রিপারেশন নেয় শুধুমাত্র কেএমএফ এর উপর বেস করে। কেএমএফ এ আপনি টপিক ওয়াইজ পাবেন না, বাট পাবেন। কেএমএফ এর প্রবলেম গুলো থাকে লেভেল অনুযায়ী, ইজি সেকশন, তারপরে রিসার্চ সেকশন, হার্ড সেকশন, মিডিয়াম সেকশন, এই। বাট এই টপিক ওয়াইজ পাবেন না হয়তো। তো এখন আজকের ফার্স্টে যে প্রবলেমটা, এটা যদি আপনি একটু পড়েন, একটু সলভ করা ট্রাই করেন। একবার ফার্স্ট প্রবলেমটা মূলত আমি লাস্ট ক্লাসে যে থিওরিগুলো ডিসকাস করছি ওগুলো ইউজ করে, মানে এই প্রবলেমগুলো করা যাবে এরকম অর্থে এই প্রবলেমটা এখানে শেয়ার করা। ফার্স্ট প্রবলেমটা একটু দেখেন। কেউ কি আহ এই প্রবলেমটা আনসার কি হবে বলতে পারতেছেন? এনিওয়ান? আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি আহ, ঐকিক নিয়মের কথা বলছিলাম, যে ইউনিটারি মেথডের কথা বলছিলাম। এখানে কিন্তু ফার্স্ট প্রবলেমটা এরকমই, যে একটা বই আছে যেটাতে 18,000 ওয়ার্ডস আছে, এবং এই 18,000 ওয়ার্ডস এর যে প্রাইস সেটা হচ্ছে $24। আপনার যদি চ্যাটে লেখেন কোনো কারণে, আচ্ছা আমি চ্যাটটা একটু অন করি, তাহলে দেখতে পাবো। ঠিক আছে। তো এই যে 18,000 ওয়াটস, এটা হচ্ছে $24। এখন একটা শর্ট স্টোরি বুক যদি কেউ লেখে যেটার ওয়াটস হচ্ছে গিয়ে 1,000, সেটা প্রাইস কত?
এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু ঐকিক নিয়ম। আপনারা আহ, একটু ট্রাই করলে আমার কথা কি শোনা যাচ্ছে? এটা এটা তো পারার কথা সবার আসলে। কি বলতে পারতেছেন না? এনিওয়ান? আমাদের কোয়ান্টিটি 0.03, এটা হচ্ছে আপনার আনসার যে কাইন্ড অফ পার ওয়ার্ড বা 1000। এটা কি 0.03 অ্যাকচুয়ালি কি দিছেন? আনসার কিন্তু হবে ABCD, এখানে কিন্তু দেয় না আপনাদেরকে। মানে বলছিলাম যে এই বইটাতে যে এই যে কম্পারিজন বেসড যে কোশ্চেন গুলো এখানে তারা দেয় না। এ নাম্বার হচ্ছে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি বি, এরকম ছিল। আর ডিতে অপশন ছিল হচ্ছে কান্ট ডিটারমাইন, বা এই ইনফরমেশন থেকে বের করা যায় না। এই চারটার মধ্যে একটা হবে আনসার। এখন ABCD একটু ট্রাই করেন। তো একটা বই আছে দেখেন, সেখানে বলছে যে 18,000 ওয়ার্ডস হচ্ছে গিয়ে $24। আর একটা শর্ট স্টোরি বুকের সেটা হচ্ছে 1,000 ওয়ার্ডস হচ্ছে $1। ও, দুইটা আলাদা আলাদা বই, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা বই। তো কোয়ান্টিটি এতে বলছে দেখেন, প্রাইস পার ওয়ার্ড অফ দ্য বুক, মানে এই যে প্রথম বইটা আর কি। আর প্রাইস পার ওয়ার্ড অফ দ্য শর্ট স্টোরি, মানে পরের বইটা। বলেন কেউ একজন আনসার। ওটা আর আরেকবার পড়বেন, ওই যে এ বুক উইথ 80,000 ওয়ার্ডস কস্ট $24। ইয়েস, এটা এটা একটা শর্ট বইয়ের, স্টোরি। হ্যাঁ। হ্যাঁ, শর্ট হ্যাঁ। স্টোরিটা হচ্ছে আলাদা প্রাইস। $1,000 $1, তার প্রাইস বলেই দিছে। হ্যাঁ। আর কোয়ান্টিটি কি এতে বলছে, প্রাইস বলছে পার ওয়ার্ড অফ দ্য প্রথম বইটার প্রথম বইটার প্রত্যেকটা ওয়ার্ডে কত প্রাইস। কোয়ান্টিটি, ওইটা বেশি হবে। বি বেশি হবে, বি। বি বেশি হবে, দ্যাট মিন্স আনসার হচ্ছে বি, অপশন বি। বি। ইয়েস, হুম। আপনি কারেক্ট আছেন। এবং যারা আসলে করতে পারেন না, এই ব্যাপারটা এত সোজা ছিল যে জাস্ট ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যায়। আমি যদি আপনাদেরকে, এটা ক্যালকুলেটর কিন্তু লাগবে না তো। জিআরই ক্যালকুলেটর, মানে যদি না পারেন আর কি, যে আপনি ধরতে পারতেছেন না কোনটা বড় কোনটা ছোট, তাইলে অনেকটা পার ওয়ার্ড কত করে আসতেছে আপনি প্রথম বইয়েরই বের করেন। পার ওয়ার্ড কত করে আসতেছে দেখেন, 0.0003। আর পরের বইটার পার ওয়ার্ড কত করে আসতেছে দেখেন, 0.001। অবভিয়াসলি এটা বড়। তো অটোমেটিক্যালি আমাদের আনসারটা চলে আসবে অপশন বি, মানে হচ্ছে কোয়ান্টিটি বি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি এ। তারপর আরেকটা আছে প্রবলেম এখানে, এটা একটু পড়েন এবং এটা আনসার করেন দেখি। আমি দুই একটা প্রবলেম সলভ করে আমরা মূলত আজকে অন্য একটা টপিক চলে যাব। প্রবলেম সলভিং গুলো আমরা পরে করব, সমস্যা নাই, মানে জাস্ট বোঝার জন্য যে আগের দিনের যে পড়াটা সেটা এখানে ইউজ হচ্ছে। পড়েন, লেখা যদি না বোঝা যায় স্যার আমাকে। কিন্তু একটু বড় করে বাড়ান। লেখাটা পড়েন। বোঝা যায় যেভাবে না পুরা। করে দেন। একটু স্যার আপনি পড়ে দিলে ভালো হইতো। ওকে 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 ওকে, আমি এটা একটু একটু জুম করার চেষ্টা করতেছি। আমিও পড়ে দিচ্ছি, একটু জুম করার চেষ্টা করতেছি আপাতত। ঠিক আছে, এখন পড়তে পারতেছেন লেখা? যে এক ট্যাক্সি ড্রাইভার মেক্স $50 an hour but pays $100 a day rent for his taxi and has other costs that amount to $0.5 per mile. If he works 3 7 hours day,
and 1 9 hour day and drives a total 600 miles in a week. What is his profit? আপনি সেকশনাইজ সেকশনাইজ ব্রেক করে ফেলেন ম্যাথটাকে, দেখবেন মানে কি ইজি থ্রি হবে। সেভেন আওয়ার্স ডেজ মানে? মানে 3 দিন সাত ও মানে ঘন্টা 3 দিন করে। 7 ঘন্টা কাজ হ্যাঁ করে। হ্যাঁ, কাজ করে। এবং একদিন হচ্ছে 9 ঘন্টা কাজ করতেছে। এই মানে যদি আপনি টোটাল চিন্তা করেন কত ঘন্টা কাজ করে, তাহলে হচ্ছে 3 দিন 7 ঘন্টা করে যদি কাজ করে, এখানে কাজ করতেছে 21 ঘন্টা, একদিন 9 ঘন্টা কাজ করতেছে, তার মানে টোটাল কাজ করতেছে 30 ঘন্টা 4 দিনে। এখন দেখেন, একটা উইকের কথা বলছে, একটা উইকে সে 4 দিন এই কাজ করলো, তার 30 ঘন্টা কাজ করছে। আপনি জাস্ট তার খরচটা বের করবেন, আর পরে বাকি অংশ তো লাভই থাকবে, বুঝতেই পারতেছেন। তো ফার্স্ট অফ অল উনি 30 ঘন্টায় কত ইনকাম করে এটা কিন্তু ইজিলি বের করা যায়। এটা কিন্তু ফার্স্ট বলে দিছে, দেখেন। ট্যাক্সি ড্রাইভার মেক্স $50 an hour, মানে 1 ঘন্টায় আহ কাজ করে হচ্ছে 50 ডলার করে। তার মানে 30 ঘন্টায় আপনার $1500 সে আর্ন করে। এটা তার ইনকাম। ও, আমি আসলে যা লিখতেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন না। আহ দাঁড়ান, এটা অপাসিটি ফুল স্ক্রিন করি। 1085 হওয়ার কথা। 85? মানে আপনি কি এক হাজার আনসার পঁচাশি বলতেছেন? হওয়ার কথা। ও, হ্যাঁ, মানে আনসার ABCDর মধ্যে কোনটা বলছেন? মনে হচ্ছে নাই এখানে। না না না, আছে, আনসার আছে, এটুকু আপনাকে বলে দিলাম। আনসার আছে। তাহলে আপনি একটু আবার ট্রাই করে সে দেখতে কাজ পারেন। করতেছে হইলো, কাজ করতেছে হইলো 30 ঘন্টা। হ্যাঁ, এই যে আমি দিলাম। 30 ঘন্টা দেখেন যে আহ কাজ করতেছে 3 দিন কাজ করে 7 ঘন্টা করে, একদিন কাজ করে 9 ঘন্টা করে। 1500। তার তো তার তার ইনকাম হইলো 1500, কিন্তু তার ইয়েস, তার এক্সপেন্ডিচার ইনকাম। হইলো 4 দিনে 400, আর 30 ঘন্টায় $0.5 করে। তো মানে 0.5 করে 15 ডলার। $15 তো 415 হয় তার এক্সপেন্ডিচার। তো এক আহ হাজার পঁচাশি আপনি আপনি 30 দিনে কেন ধরতেছেন? উনি তো এক 30 আওয়ার, তার তো পার আওয়ার। রনি স্যার, আপনার স্ক্রিনটা স্যার একটু চলে যায় স্যার, একটু যদি এটা ফিক্সড করতে পারতেন, যদি স্যার পসিবল হয় আসলে স্যার। এটা এটা যার যার জায়গা থেকে ফিক্সড করতে হবে, ডাবল ও ক্লিক আচ্ছা, করলে। ওটাতে পার মাইল বলছে না, 300। ডাবল ক্লিক করলেই ও হয়ে তাইলে যাবে। 1200 আনসার। 300 না 1200 না, না, 400 আর 300 বলে 1500 হচ্ছে টোটাল ইনকাম। 800। 800 আনসার, 800, 800, 800, ওকে, এইট আপনার হান্ড্রেড আনসার আনসার। আমি রাখলাম 800। বাকি সব আনসার কেউ কি দিছেন? একজন বলছেন সি। এটা কি আগের কোশ্চেনের আনসার বলছেন? আমি ঠিক জানি না। সো আনসার হচ্ছে এটারও বি। তো কিভাবে বি হইলো? 800 টাকা। ওই যে উনি অলমোস্ট মানে এক্সপ্লেন করে ফেলছেন, আমি জাস্ট আরেকবার বলি যে উনি কিন্তু পে করে একদিনে $100 করে। আর যেহেতু উনি 4 দিন মাত্র ট্যাক্সি নিয়ে বেরোইছেন, আমাদের দেয়াই আছে, এক এক 3 দিন আর একদিন 4 দিন। তো 4 দিনে 100 করে মাল্টিপ্লাই করলে হয় 400। মানে এই $400 তাকে দেওয়া হয়, মানে দিতে হয়, ভাড়া দিতে হয়, রেন্ট ফর দ্য ট্যাক্সি। আর আদার কিছু কস্ট আছে, আদার কস্ট পার মাইলে। এটা কিসের কস্ট এটা বলে নাই, বাট যাই ধরেন ধরেন তেলের কস্ট বা অন্যান্য কিছু কস্ট হইতে পারে। ওই কস্ট হচ্ছে $0.5 করে পার মাইলে। আর দেখা গেছে 1 উইকে যত মাইল উনি যায় সেটাও কিন্তু বলে দিছে 600 মাইলস। তার মানে প্রত্যেক মাইলে যদি $0.5 করে কস্ট, মানে খরচ পড়ে, তাহলে 600 মাইলের জন্য আমাদের যাবে 300।
তো এইগুলা কিন্তু সব খরচ। এই যে $400 এটা কিন্তু বাড়ায় গেছে, আর হচ্ছে এই যে $300 এটা গেছে হচ্ছে আপনার কি বলে এটাকে, এই যে আদার কস্ট। টোটাল গেছে কস্ট হচ্ছে 700। আর ওনার ইনকাম ছিল কত? 1500। তো 700 আর 1500 এর ডিফারেন্স হচ্ছে 800। সো এটা হচ্ছে আমাদের আনসার, আলটিমেটলি আনসার। যাই হোক, আমি খুব র্যান্ডম কয়েকটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এগুলা এখানে আপনারা যদি ম্যানহাটনের বইয়ে যান, ওইখানে এরিথমেটিক বলে একটা সেকশন আছে। এই বইটা হোপফুলি সবার কাছে থাকার কথা। রোমান স্যার মনে হয় গ্রুপে একবার দিয়ে দিয়েছিলেন, এবং এটা পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। এটা আপনাদেরকে দেখাই ইউজটা। আপনারা কিন্তু এই যে প্রত্যেকদিন টপিক শেষে যদি সময় পান, অবভিয়াসলি যে এখানে একবার ইনিশিয়ালি আপনার গেলে দেখাচ্ছি এখানে কি কি টাইপ আছে। এই যে এখানে এখানে লিঙ্ক করা আছে। বিভিন্ন টপিকের এই যে কোশ্চেন গুলো লিঙ্ক করা আছে। আপনি যদি এরিথমেটিক এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে চ্যাপ্টার 7, যেটা হচ্ছে এরিথমেটিক। এরিথমেটিকের উপরে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলা আপনারা দেখতে পাচ্ছেন। ইনিশিয়াল কোশ্চেন গুলো অনেক সোজা, যে কারণে আমি এগুলা নিয়ে কোনো ডিসকাশনই করি নাই, কারণ এগুলা সবাই পারবেন, এত সোজা। আর আর যেগুলা বলছি এগুলো হচ্ছে বলা হয় ওয়ার্ড প্রবলেম, মানে কিছু একটা থাকবে যেখান থেকে আপনাকে একটু চিন্তা করে তারপরে আনসার দিতে হবে। আর এইগুলা যদি বাই চান্স চলে আসে, যে আগের গুলা, তাহলে তো আপনি অনেক লাকি। যাই হোক, আচ্ছা এখানে একটা নাও একটা দেখতে পাচ্ছি, এটা একটু কেউ আনসার করতে পারবে। নাম্বার 10, নাম্বার 10 আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পান। বাম দিকটা দেখা যাচ্ছে না। নাম্বার 10 দেখেন, এখন দেখতে পাবেন। সে- এ বড়। এখানে কিন্তু আবারও বলি, এটা যেহেতু কম্পারিজন বেস কোশ্চেন, এখানে 4টা আনসার আছে। যে A B C D আপনারা জানেন কোনটা কি, ওই ও অনুযায়ী এটা মানে ইকুয়াল হইতে, এটা ইকুয়াল ইকুয়াল হইতে পারে। আপনার পিছনে লজিক দেন। ইকুয়াল, কারণ এটা হলো এইটার যে প্রথম অঙ্কটা আছে, এই যে 3, আর ওইখানে 30, আর ওইটা হলো 15, আর ওইখানে আবার ওইটা 2, আর ওইটা 4, মানে দুইটাই অর্ধেক করছে আবার ডাবল করছে, এটা আছে, এই জন্য এটা ইকুয়াল। সি আনসার। ইয়েস, আপনি এক্স্যাক্টলি ঠিক আছেন। অনেকে হয়তো এই ম্যাথটা মনে করতে পারেন যে ক্যালকুলেটরে বসায়, যেটা আপনি ক্যালকুলেটরে বসাইলে আসবে না আনসার। আপনি ক্যালকুলেটরে বসায় দেখতে পারেন, আনসার আসবে না। আর অনেকে আবার এগুলা তো সাধারণ মাল্টিপ্লিকেশন, মানে আপনারা করে থাকবেন এই যে। তারপর আপনাদের যদি মনে না থাকে আমি একটু বলে দিই, জিরো সহ কাউন্ট করতে হবে আর কি। যে 3-এর পর কয়টা শূন্য আছে আপনি যদি একটু চিন্তা করেন। 3-এর পর আছে 1 2 3 4। দেখেন এখানে গুণা অনেক সোজা, আপনার কমা দেওয়া দেওয়া থাকে, তারপরে এটা হচ্ছে মাল্টিপ্লাইড উইথ 2 0 0 0 0 0 0। আমি একটা কমা এদিকে দিয়ে দিচ্ছি। সো এই যে দুইটা নাম্বার যখন মাল্টিপ্লাই করবেন, এটা যা পাবেন, এই দুইটা সেম পাবেন। আমি এখানে একটু মুছি, এখানে কমাটা উইথআউট হয়ে গেছে। এটা হচ্ছে আহ 3টা শূন্য পর, 3টা শূন্য পর 30 30। এই এখন এখন চিন্তা করে দেখেন, তো শূন্যের সংখ্যা আপনাকে চিন্তা করতে হবে। যেমন এখানে আছে টোটাল 7টা শূন্য আছে অ্যাকচুয়ালি। এখানে আছে টোটাল 6টা শূন্য, এখানে আছে 6টা, এখানে আছে 6টা।
ছয়টা শূন্য, এখানে একটা ডিজিট। আপনারা যদি শূন্য নিয়ে অনেক পেজ থাকে, আপনাদের আসলে আরেকটা নোটেশন শেখানো হবে। এটা হচ্ছে টেন, টেনের মাল্টিপল আকারে নাম্বার লেখা, যেটা ক্লাসে মনে হয় আমরা আলোচনা করছিলাম। যে যেমন এই নাম্বারটাকে আমরা কিন্তু লিখতে পারি 3 × 10⁻⁷, আর পরের নাম্বারটাকে লিখতে পারি 2 × 10⁻⁶। এখন আপনি যখন মাল্টিপ্লাই করবেন, আসবে 6 × 10⁻, আমি বলছিলাম যে মাল্টিপ্লাই করলে পাওয়ার হচ্ছে অ্যাড হয়ে যায়, তো 6 + 3 হচ্ছে 13। এভাবে চিন্তা করতে পারেন। আবার এখানে যদি আসেন, এটা হচ্ছে আছে 15 × 10⁻⁶, আর হচ্ছে 4 × 10⁻⁶। তাহলে 15 × 4, সেটা হচ্ছে 60, × 10⁻12। এখন দেখেন, এই যে দুইটা নাম্বার পাইছেন, একটা হচ্ছে 60 × 10⁻12, আর একটা হচ্ছে 6 × 10⁻13। দুইটা কিন্তু ইকুয়াল। কিভাবে? এখান থেকে আপনি একটা 10 যদি এখানে মাল্টিপ্লাই করে দেন, মানে 16 কে লেখেন যদি 6 আমি এটা এত ভেঙে লেখানোর রিজনটা হচ্ছে এই যে ডক্টর আরিফ উনি কিন্তু খুব কুইকলি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলছেন। বাট এখানে আপনি কিভাবে কিভাবে চিন্তা করতে পারেন সবকিছু নিয়ে আসা, যে শূন্য দিয়ে চিন্তা করতে পারেন, উনি যেভাবে চিন্তা করছেন ওইভাবে খুব সুন্দর তাড়াতাড়ি চিন্তা করে আনসার করে ফেলতে পারেন, যেভাবে খুশি। যাই হোক, আর এখানে উপর আরেকটা ম্যাথস আছে দেখেন, নাম্বার 9, যেটা অনেক ইজি ম্যাথ, বা 8 নাম্বার ম্যাথস, এগুলা কিন্তু আসে না সাধারণত। এগুলা খুবই ইজি ইজি ম্যাথস, আমি কয়েকটা ম্যাথ দেখলাম আর কি। যাই হোক, আমি এখন আরেকটা ম্যাথ দেখবো যেটা হচ্ছে কেএমএফ এ আসছে, মানে কেএমএফ এর মধ্যে আছে এরকম একটা ম্যাথ দেখবো। আমি ওইটা, কেএমএফ এর পিকচারটা এত লো যে আমি ওটা শেয়ার করতে পারতেছি না। তো আমি ওই ম্যাথটা বরং একটু লিখে দিচ্ছি, তারপরে আমরা নতুন একটা টপিক শিখবো, অ্যালজেব্রা। অ্যালজেব্রায় চলে যাবো, এটা আমি প্র্যাকটিস ম্যাথের মধ্যে আপাতত লাস্ট রাখতেছি। তো আপনারা একটু দেখেন ম্যাথটা সলভ করতে পারেন কিনা। ইফ √108 is equals to a√b, then the sum of a and b would be, এখানে বলে দিচ্ছে ব্র্যাকেটে, a b are both positive integers। এটা ছিল কাইন্ড অফ কোশ্চেন। তারপরে বলছে ইন্ডিকেট অল আনসার, মানে একটা আনসার 9, একটা 15, একটা 29, একটা 45, আর একটা হচ্ছে 109। এটা আনসার করেন দেখি যতটা কুইক পসিবল। আমি নিচের পার্টটা একটু সরে গেছে যে কারণে, এখন দেখি। আপনার কমেন্ট সেকশনে যেটা লেখেন, এটা অবশ্য আমি অনেক পরে দেখি, একজন অবশ্য আগের 9 কোশ্চেনে হবে কোশ্চেন আনসার। এটা 9। ইন্ডিকেট আর কি বলছে? অল সাচ নাম্বার। 15 হইতে পারে। এবি হইলে 15ও হবে। 15, 3 × 5 = 15। অল মানে আপনি কিন্তু বলে নাই এখানে সিম্পলিফাইড ফর্ম অফ সার্চ বা এরকম কিছুই বলে নাই, খালি এবি পজিটিভ। সিম্পলিফাইড বলেন। হ্যাঁ, এটা একটু হিন্ট দিয়ে দিলাম। আমরা তো সিম্পলিফাই করে করছিলাম। না, আমরা সিম্পলিফাই করে করছি, কিভাবে সিম্পলিফাই করা লাগে সেটা বোঝার জন্য, এবং মাঝে মধ্যে কো প্রাইম নিয়ে বলে সেটাও বোঝার জন্য, ওভারঅল সিস্টেমটা বোঝার জন্য। বাট এখানে এটা কিন্তু মেনশন করেন নাই। এখানে শুধু মেনশন করছে যে এ বি হচ্ছে জাস্ট পজিটিভ ইন্টিজার্স, জাস্ট পজিটিভ ইন্টিজার্স। দ্যাটস ওয়াই এটা স্যার হচ্ছে, এটা হচ্ছে এটা ফ্যাক্টরাইজ কেএমএফ এর করলে স্যার হার্ড সিক্স লেভেলের। রুট সিক্স রুট থ্রি হয় না স্যার, অনলি 9 হবে আমার সিক্স মতে। কি হবে? আমার তো মনে এটা হয় 9 হবে, 9। না না, আরো আনসার আছে, আমি 9 এটুকু অনলি বল 9। দিলাম, আরো আনসার আছে, এখন চিন্তা করেন।
কালকে যেভাবে আমরা অঙ্ক করছিলাম এইভাবে তো দেখি 9 আসে, আর কিছু আসে না, না 3 না, আর 6। দেখেন কালকে যখন অঙ্ক করছিলাম তখন আপনাদেরকে একটা জিনিস বলছিলাম প্যারালি। যেমন আমি বলছিলাম ধরে নেন সেটা এরকম নাম্বার, আমরা বলছিলাম এটাকে যদি এই ফর্মে নেই তখন এ প্লাস বি কত হুম। হবে, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্টলি বলছিলাম যে এটা হচ্ছে এটার সিম্পলিফাইড ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পলিফাইড ফর্ম এটা কিন্তু সিম্পলিফাইড ইম্পর্টেন্ট। ফর্মে, হ্যাঁ সিম্পলিফাইড ফর্ম বলছিলাম, এখানে এরকম কিছুই বলা নাই। আমি সেখানে এটা বলার রিজন ছিল এটাকে কিভাবে সিম্পলিফাই করে সেটাও দেখানো আর কি, তারপরে হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে হ্যাঁ। এই, বাট এখানে বলছে এ বি এনি পজিটিভ ইন্টিজার্স, ইভেন নট কো প্রাইম, কিছু এরকম কিছুই বলে নাই। ওকে, ও এটা তো এখানে কুড বিও কোপ্রাইমই, তো বলছে স্যার, কুড বি। হ্যাঁ কুড বি। কঠিন প্রশ্ন। হ্যাঁ এটা কিন্তু হার্ড লেভেলের কোশ্চেন। এটা ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এস হার্ড লেভেলের কোশ্চেন, বাট আপনাদের করার মতো ক্যাপাবিলিটি আছে, এটুকু আমি বলে দিলাম। জাস্ট মানে অবশ্যই করার মতো ক্যাপাবিলিটি আছে। জাস্ট আমি যদি একটা সেন্টেন্স একটা যদি আমি দেখাই দিই আপনারা দেখবেন বাকিগুলা ইজিলি বের করে ফেলতে পারতেছেন যদি লাস্ট ক্লাসটা মানে বুঝে থাকেন, আর বাকিগুলো অটোমেটিক্যালি নিজে নিজে বের করে ফেলতে পারবেন। স্যার এটা কি মানে লাইক রুট ওভার 108, যেমন একটা আনসার আমি 3 রুট আপনাদেরকে বলে দিই। 3 রুট 12 হতে পারে স্যার, 3 রুট 12 হতে পারে। আমি সত্যি বলতে আমি এখন নিজেও ক্যালকুলেট করি নাই, তবে থ্রি একটা রুট আনসার টুয়েলভ যে মানে হচ্ছে একটা আপনার আনসার যে 15 এটা হতে হবে পারে স্যার। এটা আপনাদেরকে বলি কিভাবে হবে। ওয়ান হ্যাঁ হ্যাঁ, জিরো ওয়ান নাইন ওয়ান রুট ওভার 108, হ্যাঁ এটা হবে কারণ স্যার। এটাকে লেখা যায় এইভাবে, ওয়ান দেখেন। টু দি পাওয়ার 1 into 108, হ্যাঁ রুট ওভার তখন ওয়ান এটা জিরো কিন্তু এইট হচ্ছে আমাদের এ, আর 108 হচ্ছে আমাদের বি। সো এ প্লাস বি হবে 109। সো এটা হচ্ছে একটা আনসার, এটা ফর শিওর। স্যার, তাইলে স্যার, এখন হ্যাঁ চিন্তা স্যার করেন। এটা ধরে স্যার 9, 15 আর হচ্ছে আপনার 29 আর 109, 45টা ওকে, শুধু বাদ যাবে বোধহয় স্যার। আবার ডাকটা দেখি একটু, এটা না, ওইভাবে সিম্পলিফাইড ফর্মে নিলে তো 3 আর 6 আসে, হ্যাঁ এবি। সিম্পলিফাইড ফর্মে নিলে 3 and 6 আসে। তখন 15 হয় কিভাবে? বাট আমি কিন্তু একটা বলে দিছি যে এই যে এরকম আপনি যদি কনসিডার করেন। এখানে তো পজিটিভ ইন্টিজার্স বলছে স্যার, এটা সো রুট ওভার 108 আমরা ধরতেই পারি। রুট ওভার তো 108 স্যার ধরতে পারেন। আচ্ছা আরেকটা আরেকটা হিন্দি দেখি, আরেকটা। যেমন আপনারা যখন ফোর ওয়ান যদি জিরো দিই, এইট কে আহ 2 দিয়ে ডিভাইড করছেন আসছে দিস, আবার যখন 2 দিয়ে ডিভাইড করছেন আসছে দিস। তো এটাকে লেখা যায় 2 টাইমস 2 টাইমস, আরো 3 দিয়ে করা যায় না? 3 দিয়ে করলে 3, আমি একবারে প্রাইম ফ্যাক্টরাইজ করে ফেললাম, হ্যাঁ, তাহলে এটা 3। আসতেছে 2 টাইমস 2, 3 টাইমস 3 টাইমস 3, এই মানে যা প্রাইম ফ্যাক্টরাইজ করার পরে এরকম একটা নাম্বার পাইছি। এখন আপনাকে যত ওয়েতে এটা লেখা যায় এইভাবে এ বি ফরম্যাটে সেটা দেখতে হবে। তো আমি ফার্স্টে একটা হ্যাঁ একটা স্যার, আসি, যে 108 এটাকে লেখা যায় 1 into √108। 108 এক্স্যাক্টলি সো স্যার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমাদের তখন হয় 109। সো এটা হচ্ছে একটা আনসার। আবার দেখছেন আমি এটাকে একটা সিম্পলিফাই পেয়ার করার জন্য নিলাম রেডি স্যার। করে রাখছি, আমি একটা পেয়ারকে বাইরে নিয়ে আসলাম, সেটা হচ্ছে 2 কে বাইরে নিয়ে আসলে বাকি যা থাকতেছে এটা হচ্ছে ভিতরে 27, 3 টাইমস 3 টাইমস 3। এবং এই 2 যদি এ হয়, 27 যদি বি হয়, হ্যাঁ, তাহলে এটা এটা 29 এডিশন হচ্ছে হবে। 29। আবার চিন্তা এই করতে পেয়ার, যদি একটা অঙ্ক করতে 10 হ্যাঁ মিনিট লাগবে। না না 10 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে না। আপনি এই যেমন আমার মাথায় কিন্তু ওইটাই ফার্স্ট আসতো, ইন্টারেস্টিং স্যার। যেটা আপনি এই যে 9 চিন্তা করছেন এটা কিন্তু আমার মাথায় ফার্স্ট আসতো। কিন্তু যখনই বলছে মোর দেন অন আনসার, তখন একটা সিম্পলিফাইড ফর্ম তো একটাই থাকবে, মানে পৃথিবীতে একটা ফর্মই থাকবে, সিম্পলিফাইড ফর্ম মানে একটা ফর্মই। তো মোর দেন অন আনসার মানে হচ্ছে অবভিয়াসলি একটা হবে না, সাধারণত এই ধরনের ক্ষেত্রে একটা আনসার হয় না, মানে যখন বলে আর ইন্ডিকেট। স্যার কুড বি বলছে, তার তার মানে স্যার এটা একটা কি ফ্রেজ, কুড বি বললে স্যার 9 মাল্টিপল।
সো আচ্ছা, আরো দেখাই, এটা হচ্ছে 29। সো 29 আমরা আনসার পাইছি। এখন আবার সিমিলারলি আপনি একটা 3 এর পেয়ার যদি বাইরে নিয়ে আসেন, তাহলে 3 থাকবে বাইরে, বাকি 2 টাইমস 3 থাকবে ভিতরে, যেটা হচ্ছে 4। যেটার জন্য 15 হবে স্যার। 3 + 12, সেটা হচ্ছে 15। আর একদম সিম্পলিফাইড ফর্ম যেটা দেখাচ্ছি না, মানে 2 বাইরে চলে আসবে, 3 বাইরে চলে আসবে, একটা 3 ভিতরে থাকবে, 6√3, যেটা হচ্ছে 9। এই চারটা, তার মানে এই ম্যাথসের আনসার হচ্ছে এই টোটাল চারটা। ওকে, এটা এটা অ্যাকচুয়ালি আমি দিছিলাম, এটা রিজনটা হচ্ছে এটা কিন্তু হার্ড লেভেলের ম্যাথস, এখানে কিন্তু আপনাকে একটু জাস্ট চিন্তা বেশি করতে হইতেছে। বাট খেয়াল করে দেখেন, আপনাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপাতত শুরুর দিকে যে আপনারা এই কাজগুলো করতে পারতেছেন কিনা, যেগুলো আমি এখানে দেখাইছি। এগুলো কিন্তু সবই আপনারা করতে পারতেছেন, আপনারা শুধু ধরতে পারেন নাই যে এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, ওইটাও হইতে পারে। এই জিনিসটা আসবে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে। এটা আসলে ম্যাজিক্যাল কিছু না, এটা প্র্যাকটিস। বাট শুরুতে আপনাদের ইম্পর্টেন্ট ছিল যে এই কাজগুলো আপনারা করতে পারেন কিনা, যে যে কোনো নাম্বারকে, এই যে 108কে আমি প্রথমে প্রাইম ফ্যাক্টরে নিলাম, নিয়ে যে একটা একটা পেয়ার বের করতে পারি, এক একটা পেয়ার বের করে আমরা এটাকে বিভিন্ন ফর্মে লিখতে পারি। এই জিনিসটা হচ্ছে থিওরি, যে আপনি কি কি করতে পারেন ম্যাথসে, পেয়ার বের করলে এরকম এরকম যত ওয়েতে লিখতে পারি। এই সো এর পরের পার্টটা হচ্ছে যে কোশ্চেনের রেসপেক্টে আপনাকে চিন্তা করতে হবে। এই সো এইরকম থিওরিগুলো আমরা ফার্স্টের দিকে একটু বেশি গুরুত্ব দিব। আমি আবারও বলছি যে থিওরিগুলো আমরা খুব কুইক শেষ করার চেষ্টা করবো। আমি প্ল্যান করছি থিওরিগুলো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। থিওরি ক্লাসগুলো যদি কেউ মিস করেন, আমি সাজেস্ট করব যাতে আপনারা আহ, আহ, মানে ওই আমার যে ভিডিও একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে থিওরি লেকচারগুলো একটু দেখে নেবেন। কারণ থিওরি মিস করলে কিন্তু, এখন যদি কেউ সাপোজ, আমি লাস্ট ক্লাসে একজনকে অ্যাবসেন্ট পাইছিলাম, কাকে পাইছি আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, আহ, যিনি অ্যাবসেন্ট ছিলেন, আমি আমি যদি ওনাকে এখন আস্ক করি যে এইটা কেন হয়েছে, যদি উনি ম্যাথের সাথে না থাকেন, তাইলে উনি কিন্তু এই জিনিসগুলো হয়তো ধরতে পারবেন না। আহ সেটা কিন্তু আমাদের পরবর্তী ক্লাস বা পরে কোনো একদিন, বা যখন আমরা প্র্যাকটিস ক্লাসগুলোতে যাব, আমরা কিন্তু কোনোভাবে এগুলো সলভ করতে পারবো না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো থিওরি ক্লাসগুলো যদি কোনো কারণে মিস করে থাকেন, ভয় পাওয়ার কিছু নাই। তো ওই ক্ষেত্রে এই যে অনলাইনে ওই প্রত্যেকটা টপিক রিলেটেড আমার থিওরি ক্লাসগুলো আছে, সেগুলো একটু দেখে নেবেন। কারণ এই কাজগুলো কিন্তু আপনার, আমি এতদূর অ্যাসিওর দিতে পারি, আমি জিনিসগুলা অনলাইন ক্লাসে, মানে সরি, এই ভিডিওগুলো এইভাবেই তৈরি করছি যাতে কোনো টপিক বাদ না যায়। মানে অলমোস্ট সব ম্যাথ, মানে জেরিতে যা আসছে বা আমি যে প্রবলেম দেখছি মাগুসের বা এটা সেটা আমি দেখছি, ওই ওই 90% আপনি কি কাজ করতে হবে, ওই কাজগুলো আপনি ওই থিওরি ক্লাসে পেয়ে যাবেন, ওই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। তো আমি আবারও সাজেস্ট করব, যারা কোনো কারণে ক্লাস মিস করে থাকেন বা থিওরি ক্লাসগুলা মানে করে থাকেন, তারা মাস্ট ওগুলো দেখে নেবেন। আমি আবারও আজকে ক্লাস শেষে আপনাদেরকে ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব, এবং আপনাদের একটা রোড ম্যাপ দিয়ে দিব, যে আমরা এই টপিকের পর এই টপিক, এই টপিকের পর এই টপিক শেষ করব। রোড ম্যাপটাও পেয়ে যাবেন। তো আপনারা ইজিলি যদি কোনোটা মিস করেন একটু দেখে নেবেন, না হলে আসলে আমি যদি আপনাদের পক্ষে বলি, টাকাটা লস হবে। সত্যি বলতে টাকাটা লস হবে। আর আমি চাই না, জিআরই দেন আর না দেন, মানে ম্যাথের পার্সন হিসেবে আমি বলতেছি, এটলিস্ট ম্যাথে একটু শিখলেন, মজা করলেন, করতে করতে দেখবেন একসময় ভালো লাগতেছে ম্যাথগুলা করতে। এটাই। তো এটা পরের কথা। তো যাই হোক, আমাদের মিটিং টাইম অলমোস্ট শেষ, 1 মিনিট আছে, যে কারণে আমি পরের টপিক যাচ্ছি না। বাট আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক ধরবো, যেটা হচ্ছে অ্যালজেব্রা। এই পর্যন্ত আমরা প্রায় 6টা টপিকের মতো শেষ করছি অ্যালজেব্রা। এরকম করে আমরা টপিকগুলো শেষ করবো আজকে। খুবই ইম্পর্টেন্ট টপিক এটা হচ্ছে অ্যালজেব্রা। মোটামুটি যতদূর পারি শেষ করবো। অ্যালজেব্রা ছোট না, বেশ বড় একটা টপিক। মানে আপনারা আগে করছেন, বাট জিনিসগুলো আবার একটু রিক্যাপ করা। এই তো জিয়াদ স্যার একটু কাইন্ডলি ইয়ে করেন, মিটিং লিংকটা দিয়েন আবার, যদি কেটে যায় আর কি। আচ্ছা কেটে স্যার, যাবে ঠিক আছে, এখন। আমি গ্রুপ